6 কেন্দ্রের উপনির্বাচনে দাঁত ফোটাতে পারেনি বিরোধীরা। 6টি আসনের সবকটিতেই জয় পেয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে তৃণমূলের বিরুদ্ধে হাজারো প্রচার চালালেও বাংলার জনগণ যে এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখেন তা অনেকটা স্পষ্ট হয়ে গিয়েছে উপনির্বাচনের ফলাফলে। তবে ছাড়তে রাজি নয় বিরোধীরাও। সন্ত্রাসের পাশাপাশি ভোট লুটেরও বারবার অভিযোগ জানিয়েছে তারা। এহেন পরিস্থিতিতেই পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করলেন গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক। আর এই সাক্ষাৎ ঘিরেই শুরু হয়েছে জোর জল্পনা। এদিন পুরভবনে আসেন বিশ্বনাথ কারক। মুখ মাস্কে ঢেকে থাকলেও পুরো কর্মীদের অনেকেই তাকে চিনতে পেরেছিলেন। মুহূর্তের মধ্যে সেই খবর পৌঁছে যায় মিডিয়ার কাছেও। শাসক দলের দাপুটে বিধায়ক, মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে বিশ্বনাথের সাক্ষাৎ ঘিরে শুরু হয় জোর দল বদলের গুঞ্জন। তবে এর আগে বামফ্রন্টের বিধায়ক ছিলেন বিশ্বনাথ, পরে বিজেপিতে যোগদান তিনি। অতীতে দল বদলের ইতিহাস থাকায় বিশ্বনাথের জোড়াফুল শিবিরের যোগদান নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। যদিও বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক দল বদলের জল্পনায় জল ঢেলে দিয়েছেন। তিনি বলেন, জনপ্রতিনিধি হিসেবে হাকিম সাহেবের সঙ্গে দেখা করতে এসেছিলাম, অন্য মানে করাটা ঠিক হবে না। আরামবাগ পুরসভা এলাকায় গ্রিন সিটির কাজ করা নামে প্রায় 9 কোটি টাকার দুর্নীতি হয়েছে। আমি নিজে এই দুর্নীতির বিষয়ে কিছু তথ্য পেয়েছি, ব্যক্তিগতভাবে মন্ত্রীকে জানিয়ে গেলাম। যদিও এই ব্যাপারে ফিরহাদ হাকিম কোনো রকমের প্রতিক্রিয়া দেননি।